এই আলাটা দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা, এটা পেপার দিয়ে অলরেডি ঢাকা ছিল, কিন্তু এখন পেপার নেই, যার কারণে সব খুলে নেওয়া হয়েছে। জায়গাটা খুব অবিশ্বাস্য জায়গা, আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। আশেপাশে দেখতেই পাচ্ছেন খেজুর গাছ অসংখ্য। তো চলো, দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো আটল। যেহেতু দূর থেকে দেখে আমার একটু ভয় ভয় করছিল, আশা করি যেন মনে হচ্ছে কেউ যেন বসে আছে বন্ধুরা, ঠিক এমনই মনে হলো। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার সাইকেল এখানে রাখা রয়েছে, সাইকেলের ভেতরে ছাতিও রয়েছে। যেহেতু যখন তখন বৃষ্টি আসতে পারে, যার কারণে ছাতিটা আমি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন পাশে অসংখ্য বাবলা গাছ রয়েছে। তো চলো আজকেও দেখা যাক, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবো। পাশেই খাল রয়েছে। তো চলো বন্ধুরা, দেখা যাক। এই নির্ঝুম পরিবেশ এবং নিরিবিলি পরিবেশের ভেতরে আজকেও চলে এসেছি। এটা হলো জলকারের ভেরি, আশেপাশে দেখতেই পাচ্ছেন খেজুর গাছ অসংখ্য। তো চলো, দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো আটল। যেহেতু এখানেও অনেকে মাছ টাছ ধরতে আসে, যার কারণে আটলটা এখানে পাতা রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন বাবলা গাছ। তো আজকে এক নিরিবিলি পরিবেশের ভেতরে চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভৌতিক কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে, সেটা যদি আমার ক্যামেরায় যদি রেকর্ড হয়, তো অবশ্যই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রচুর পরিমাণে অসংখ্য বাবলা গাছ দূরেও দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা। তো আজকে এমন এক জায়গায় চলে এসেছি, জায়গাটা ভয়ানক জায়গা। এখানে এক ব্যক্তি সুসাইড করেছিল, অর্থাৎ এখানে এক ব্যক্তি, এক মহিলা দূর থেকে এসে গলায় দড়ি দিয়েছিল। তো সেটাই দেখার জন্য চলে এসেছি। অসংখ্য ছোট ছোট নিম গাছ এবং দূরে বাবলা গাছ দেখতেই পাচ্ছেন আশা করি। তো চলুন আজকে দেখা যাক যে সামনে যদি কোনো কিছু থেকে থাকে, তো অবশ্যই সেটা আমার ক্যামেরায় রেকর্ড হবে। তো চলো বন্ধুরা, আজকে এক নিরিবিলি পরিবেশের ভেতরে চলে এসেছি এটাই দেখার জন্যে। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব যে কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম পুরো খোলা মেলা পরিবেশ, আশা করি বুঝতেই পাচ্ছেন। এই খোলামেলা পরিবেশের ভেতরে আজকেও চলে এসে এক বিশেষ জায়গায়। আজকেও অনেক দূর থেকে সাইকেল নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি। আমাদের এখানকারই জায়গা এটা। তো বন্ধুরা, এই জায়গাটা অ্যাকচুয়ালি কতটা ভয়ানক, কতটা নির্ঝুম পরিবেশ, সেটা আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি একটাই কথা বলবো বন্ধুরা, আপনারা আশা করি দেখতেই পাবেন যদি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে। তো দূরে দেখতে পাচ্ছেন সবই, আশা করি বন্ধুরা দূরে আছে এখানকারই যাদের পাশে জলকার রয়েছে, ঠিক অপর সাইডে খাল। ওই খালের এখানেই বন্ধুরা সবাই মাছ টাছ ধরতে আসে, আর এখানে আটল পাতা হয় খালে। আশা করি আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ব্যাঙের আওয়াজ, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিছু বলার নেই বন্ধুরা। তো আশেপাশে অসংখ্য বাবলা গাছ এবং ছোট নিম গাছ আশা করি দেখতেই পাচ্ছেন। এই নির্ঝুম পরিবেশে আজকেও চলে এসেছি বন্ধুরা, খোলামেলা জায়গা, এবং জায়গাটা কতটা ভয়ানক, কতটা সেটা আজকে দেখব। তো আশা করি বুঝতেই পাচ্ছেন, গাটা একটু কাটা দিচ্ছে, যেহেতু অনেক দূর থেকে চলে এসেছি একা, যেহেতু বন্ধুরা আশা করি বুঝতেই পাচ্ছেন। তো চলুন দেখা যাক। এই মেশিনটা দূর থেকে দেখে আমার একটু ভয় ভয় করছিল, আশা করি যেন মনে হচ্ছে কেউ যেন বসে আছে বন্ধুরা, ঠিক এমনই মনে হলো। এই মেশিনটা দূর থেকে ঠিক তেমনই মনে হলো বন্ধুরা। তো আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্যে যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন
এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভৌতিক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন বন্ধুরা, দেখা যাক এই নিরিবিলি পরিবেশের ভেতর দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা হলো আকন্দ ফুল, এটা আমাদের শিবের কাজে লাগে বন্ধুরা। তো চলো দেখা যাক বন্ধুরা, পাখির আওয়াজটা আশা করি শুনতেই পাচ্ছেন। তো এটাই হলো জলকার বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন এটা হলো জলকার। তো বন্ধুরা কি বলবো, আমি আজকে এক ভয়ানক পরিবেশের ভেতরে চলে এসেছি এবং সামনের দিকে আমি ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করি দেখতেই পাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। আজকে এক ভয়ানক পরিবেশ, এক খোলামেলা জায়গায় চলে এসেছি বন্ধুরা। এতটা নির্ঝুম পরিবেশের ভেতরে আজকে চলে এসেছি যে সেটা বলে বোঝানো যাবে না। তবু আমি বলবো বন্ধুরা একটাই কথা, এই খোলামেলা পরিবেশে এই শুনশান জায়গায় আমার আসতে খুবই ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো গাইস, এই খোলামেলা জায়গায় আজকেও চলে এসেছি। আমি যাব সামনের দিকে। সামনে একখানা ঘর আছে, অর্থাৎ এই জলকারের ঘর বন্ধুরা, জলকারের আলা বলতে পারো, যেহেতু জলকারের লোকেরা বিশেষ করে জলকারের লোকেরা বন্ধুরা আলা বলে। তো সেটাই আমি বললাম, এই আলার এখানে আজকে যাব, গিয়ে দেখবো যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা যাক, বেশি কথা বলবো না বন্ধুরা, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানেও একখানা আকন্দ ফুল গাছ রয়েছে। তো এক ব্যক্তি এখানে এসে সুসাইড করে, কিন্তু সেটা বলে হয়তো বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন পাশে একখানা জলকারেরই মেশিন বন্ধুরা। আগে প্রচুর পরিমাণে জলকার চাষ হতো, হালি পড়ে বন্ধুরা জলকার চাষ হওয়া বন্ধ হয়ে গেছে। মানুষ প্রচুর পরিমাণে লস হচ্ছে, যার কারণে প্রচুর লোক জলকার চাষ করা বন্ধ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা আলা বন্ধুরা, আশা করি বুঝতেই পাচ্ছেন। এই আলাটা দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। এটা পেপার দিয়ে অলরেডি ঢাকা ছিল, কিন্তু এখন পেপার নেই, যার কারণে সব খুলে নেওয়া হয়েছে। জায়গাটা খুব অবিশ্বাস্য জায়গা, আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। জায়গাটা দেখতে খুবই ভয়ানক লাগছে। এই রাত 11টা বাজে, এখন চলে এসেছি এটাই দেখার জন্যে যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো আমি দেখব আশা করি বন্ধুরা, এটাই দেখার জন্যে। তো আমি সামনের দিকটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। তো বন্ধুরা জায়গা এতটা অভিশপ্ত আর এতটা ভয়ানক জায়গা যেটা আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো দেখতে থাকুন। প্রচুর পরিমাণে অসংখ্য পোকামাকড়ের আওয়াজ এবং ব্যাঙের আওয়াজ আশা করি শুনতেই পাচ্ছেন আপনারা। তো চলো বন্ধুরা, জায়গাটা তো ঘুরলাম, গাটা কেমন ছমছম করছে, শরীরটা কেমন কাটা দিয়ে উঠছে বন্ধুরা। তো কি বলবো,
চলুন দেখা যাক। এই নির্ঝুম পরিবেশে রাত 11টার সময় আমি চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা, তো সেটাই দেখার জন্য আজকে চলে আসা। অনেক দূর থেকে সাইকেল নিয়ে আজকেও চলে এসেছি বন্ধুরা। দূরে সব খেজুর গাছ রয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে দূরে খেজুর গাছ রয়েছে। এখানে দিনের বেলায় গরু ছাগল সব কিছুই পাওয়া যায়, অর্থাৎ দেখা যায়, কিন্তু রাতের সময় এখানে কোনো কিছুই দেখা যায় না। রাতের সময় পুরো নিরিবিলি পরিবেশ বন্ধুরা, একদম পুরো নিরিবিলি পরিবেশ। জায়গাটা কতটা ভয়ানক জানি না বন্ধুরা, কিন্তু শোনা যায় যে খুবই ভয়ানক। বলবো বন্ধুরা, এই নিরিবিলি পরিবেশে চলে এসেছি আজকেও একদম একা, এবং সেটা আশা করি বুঝতেই পারছেন আমার সঙ্গে কেউ নেই, তবু আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সামনের দিকে এগিয়ে যাব, আশা করি বুঝতে পারবেন। এই খোলামেলা পরিবেশে, এই নির্ঝুম পরিবেশে চলে এসেছি। তো বন্ধুরা তেমন কোনো কিছু দেখতে পেলাম না যে সেটা আমার ক্যামেরায় রেকর্ড হবে, কিন্তু আমার মন বলে এই জায়গায় যদি রাত 1:30-2টোর সময় যদি আসা যায় তাহলে বোঝা যাবে যে কতটা ভয়ানক। এখন এই রাত 11টা বাজে, তো তেমন কোনো কিছু দেখতে পেলাম না, তেমন কোনো কিছু চোখে পড়লো না। তো বন্ধুরা কি বলবো, আমি এখানেই ক্যামেরা অফ করছি। টাটা, বাই।